বাংলাদেশ টানা ৯ বছর ধরে বিশ্বব্যাপী শিপ রিসাইক্লিং সেক্টরে নেতৃত্ব দিয়ে আসছে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপকূলের ২০ কিলোমিটার এলাকা কেন্দ্র করে গড়ে ওঠা এই শিল্পে ১০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ এবং বার্ষিক টার্নওভার প্রায় ৩০,০০০ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে এই খাত থেকে ১২০০ থেকে ১৪০০ কোটি টাকার রাজস্ব আয় হয়। যদিও এই শিল্পটি জাতীয় এবং আন্তর্জাতিক আইনি মান মেনে চলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তথাপি বর্তমানে এটি এক দশকের মধ্যে স্ক্র্যাপ জাহাজ আমদানির সর্বনিম্ন স্তরের মুখোমুখি হচ্ছে। বুধবার অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠকে এই উদ্বেগগুলি নিয়ে আলোচনা করা হয়। বিএসবিআরএ হোটেল শেরাটনের কনফারেন্স হলে বাংলাদেশে শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। Every year we receive about 3,000 to 5,000 tons of furniture from the ship, which goes into the secondary market, and we can reuse them directly. So imagine if we needed to make these furnitures from cutting trees, how many trees we have to cut to make 3,000 tons of furniture. So it is a very sustainable and environment friendly industry. যে এটাকে কেন্দ্র করে আমি কিভাবে যদি 200 ফাংশনাল ইয়ার্ড করতে পারি, এবং এখনই যদি 23টা ইয়ার্ড চলে, আপনি চিন্তা করেন 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ডাইরেক্ট এমপ্লয়িজ থাকে, তাহলে যদি আমার 200 প্লাস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, হাউ মেনি মিলিয়নস উই ক্যান এমপ্লয়। এবং এটাকে ফার্দার করে নিয়ে দুনিয়াতে আরএমজি সেক্টরের মতো বাংলাদেশ কুড হ্যাভ বিন দ্য বেস্ট ইন শিপ মেকিং অ্যান্ড রিসাইক্লিং, এবং আমাদের এই হিস্ট্রি আছে। আরেকটা বিষয় এখানে আছে, আমরা যখন ক্লাইমেটের কথা বলি, এখানে মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন বলে দুটো কথা বলা হয় সবসময়। হোয়াট ইজ মিটিগেশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? অর্থাৎ এই দুটো যদি আমরা মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন যদি মাথায় রাখতে পারি আমাদের ক্লাইমেট ইস্যুর উপরে, এটাকে মাথায় রেখে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এবং এই কথাগুলো মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশনের জন্য ফান্ডিং পর্যন্ত আছে, এটা বিশাল বিশাল ফান্ডিং এখানে কিন্তু আছে। আমরা তো ওই কাজগুলো করছি না যে মিটিগেশন অ্যাডাপ্টেশন, এই যে এটাকে গ্রিন করার জন্য সরকারের তো উদ্যোগ নেওয়া হচ্ছে সেই জায়গাটুকুতে। সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারে, সরকারের উদ্যোগ নেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার জন্য সরকার কি কি করবে, কি কি পলিসি নেবে, এগুলোর জন্য ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, লোকাল সব ধরনের সুযোগ সুবিধা আছে। এগুলো ফ্যাসিলিটেট করা হচ্ছে সরকারের কাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আপনাকে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের। সুতরাং এই ইন্ডাস্ট্রিকে বাধাগ্রস্ত না করে এইটাকে ফ্যাসিলিটেটের রোল প্লে করার জন্য আমি অনুরোধ করছি। ইয়াস, রেগুলেটর তাদের রোল প্লে করবে। আর রেগুলেটরের ব্যাপারে আমাকে একটা কথা বলতে হচ্ছে যে বাংলাদেশ ইজ অ্যান ওভার রেগুলেটেড কান্ট্রি। এই দেশটা হচ্ছে অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে যে এই নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার জন্য যেই সংগ্রাম করতে হয়, তার ব্যবসা করার তার সেই এনার্জি আর থাকে না। সুতরাং এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে।